পিলখানা ট্র্যাজেডিতে সম্প্রতি জামিনে মুক্ত সাবেক বিডিআর সদস্যরা কেউই নির্দোষ নন এমন দাবি করেছেন হত্যাকাণ্ডের শিকার সেনা সদস্যদের পরিবার। রাজধানীর রাওয়া ক্লাবে শহীদ সেনা সদস্যদের পরিবার ও বেঁচে ফেরা সেনা অফিসারদের সংবাদ সম্মেলনে ঘটনার সুষ্ঠু বিচার দাবি করা হয়। 2009 সালের 25 ও 26 ফেব্রুয়ারি রাজধানীর পিলখানায় বিডিআরদের একটি গ্রুপ বিডিআর বিদ্রোহ করে মর্মান্তিক হত্যাযজ্ঞ ঘটায়। এই ট্র্যাজেডির সুষ্ঠু বিচারের পাশাপাশি কোনো অপরাধী যেন পার না পায় তা নিশ্চিত করারও দাবি জানানো হয় সংবাদ সম্মেলনে। নৃশংস হত্যাকাণ্ডের বর্ণনা করে শহীদ সেনা সদস্যদের সন্তানরা 36 ঘণ্টা পর কিভাবে জিম্মি অবস্থা থেকে বেরিয়ে আসে তার স্মৃতিচারণ করেন। অভিযুক্ত বিডিআর সদস্যরা যদি নির্দোষ হন তাহলে তাদের বাবাদের কারা হত্যা করেছে এই প্রশ্নও তোলে হবে। একটা সৈনিক, একজন বিডিআর জওয়ান, তিনি এসে আমার মায়ের বুকের মাঝখানে বন্দুকের নল ঠেকান এবং আমি আর আমার ছোট ভাই আমার মায়ের পা জড়িয়ে ধরে, উনার পা ধরে আমরা বলি যে আঙ্কেল আমার মাকে কিছু করেন না। তারা কোনো অপরাধ বোধে ভুগে আমাদের কিছু করার নাই দেখে আমরা এখানে বন্দুক হাতে নিয়ে দাঁড়িয়ে আছি। ইট ওয়াজ নট লাইক দ্যাট। আমরা দেখছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তারা হয়তোবা ওই সময় অত্যন্ত ছোট ছিল, কিন্তু তারা এই জিনিসটাকে কোথায় ঘুরিয়ে নিয়ে যাচ্ছে, তারা খুনিদের সাথে কিভাবে করে দাঁড়ায়। 25 বছরের ওয়ারেন্টিযুক্ত দীর্ঘস্থায়ী দরজা প্রোটেক্টর, আধুনিক ও মজবুত দরজা। ঢালাওভাবে এমনকি হত্যাকারীদেরকেও ছেড়ে দেওয়ার জন্য যে আবেদনগুলো তুলে আসছে সেগুলা যেন সত্যি সত্যি না হয়। এখনো সংবাদ সম্মেলন চলছে রাজধানীর রাওয়া ক্লাবে, সরাসরি চলে যাচ্ছে সেখানে। এবং গোলাগুলির শব্দের সাথে আমরা পূর্ব পরিচিত। প্রথম দিকে ওরকমটাই মনে হয়েছিল, পরবর্তীতে হঠাৎ করে দেখি যে বন্দুক নিয়ে বাসার আশেপাশে মুখ বেঁধে, মুখে কাপড় বেঁধে জওয়ানরা ঘুরে বেড়াচ্ছে। সেটা দেখে প্রথমে আমার মাথায় ঠেকলো যে কি হচ্ছে আশেপাশে, যদি একটু দেখা যায়। ফোন দিয়ে কাউকে পাওয়া যাচ্ছে না তখন, পরিচিত যত মানুষ ছিল বিডিআরের ওখানে। সেই কারণে আমি তখন সিঁড়িতে ছাদে যাওয়ার চিন্তা করি। আমাদের বাসা ছিল 4 তলায়। ছাদে যাওয়ার সময় আধা সিঁড়ি পার হওয়ার পরে গাড়ি কিংবা গ্রেনেড কোনো একটা কিছু বাইরে ঠিক বিস্ফোরণ হয়, সিঁড়ি ঘরের কাজ সব ভেঙে যায়, আমার গায়ে এসে কিছু লাগে। শেল শক নামক একটা যে কানে তালা লেগে যায়, সেই অভিজ্ঞতার মধ্যে দিয়ে তখন যাই। তখন আমার প্রথম লিটারেলি এবং মেন্টালি ধাক্কা লাগে, হচ্ছেটা কি। এরপরে ভয় ভীত হয়ে বাসায় চলে আসি। আমি বাসায় চলে এসে আমাদের বারান্দায় যাই। বারান্দায় দেয়ালের সাথে আস্তে করে বুক লাগিয়ে একটু করে উঁকি দিয়ে দেখতে যাই কি হচ্ছে, কাউকে কিছু দেখা যায় কিনা। লুকিয়ে লুকিয়ে দেখলাম কয়েকজন সদস্য একতলা 2 তলা লক্ষ্য করে লাইভ রাউন্ড ফায়ার করছে জানলা দিয়ে। সেখানে তারা কি কাউকে দেখতে পেয়েছিল, নাকি এলোপাতারি গুলি মারছিল, আমি তখনও যাই না। এবং লাইভ রাউন্ড কিনা সেটাও তখনও যাই না। সেটা জানতে পারে তার ঠিক কিছুক্ষণ পরে, কয়েক সেকেন্ড পরে তারা যখন আমার সামনের বিল্ডিং থেকে গুলি করে পার হয়ে চলে যাচ্ছে, তারা আমাকে দেখতে পারে।